আজকে আমি করছি পালং পনির। আচ্ছা, নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পালং পনির হবে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার পালং শাকগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি খানিকক্ষণ একটু ভাপিয়ে নেব। আর এদিকে আমি 500 গ্রাম পনির রাখা আছে আমার এখানে। আমি এবার পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি 2টো টমেটো নিলাম। এই টমেটোগুলোকে আমি এখন গ্রেট করে রাখবো। আচ্ছা, আমি এই সেদ্ধ করা পালংটাকে আমি এখন মিক্সিতে দিয়ে একটু গ্রেট করে নেব। পালং শাকটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেল। আচ্ছা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। দেবো একটু গোটা জিরে। এবার আমি দিচ্ছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা, দেবো একটু আদা বাটা। এবার দেবো একটু হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো এর মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি এবার এটা একটু ফুটে আসলে তারপরে আমি আস্তে আস্তে এক এক করে পনিরগুলো দিয়ে দেবো। আচ্ছা, গ্রেভিটা আমার ফুটে গেছে পালংয়ের। এবার আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমার এটা পালং পনির আমার এখন রেডি। আমি শুধু এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। আচ্ছা বন্ধুরা, আজকে আমার পালং পনির একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে দারুণ স্বাদ লাগবে।